শীতের শুরুতে এই পিঠেটি একবার হলেও ট্রাই করবেন। সুজি দিয়ে এত মজার একটা পিঠের রেসিপি না দেখলে বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। তো এটা ছোটো বাটি দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। যে বাটি দিয়ে সুজি নিয়ে নিয়েছিলাম সেই বাটির আধা বাটি এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকমভাবে খেতে ভালোবাসেন। আর দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তারপর এখানে অ্যাড করে দেব বেসন। তো এখানে আমি বেসনের ব্যবহার করব। বেসনটা দিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দেব। তো মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি লবণটাও অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কিন্তু লবণটা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইচের দ্বারা খুব ভালো করে এটাকে শুকনো উপকরণগুলিকে একটু মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো খুব ভালো করে এটাকে মিশানো হয়ে গেলে এখানে আমি জলটা ব্যবহার করে নেব। তো যেহেতু এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি দিয়েছি, 1 বাটি থেকে সামান্য একটু বেশি জলের প্রয়োজন হবে। তো ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে এমনিতেই দেখিয়ে দেব। তো এটা একটু সময় নিয়ে করতে হবে। যত বেশি ব্যাটারটাকে ফেটানো হবে তত বেশি রেসিপিটি খেতে ভালো লাগবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, এই শীতে একবার হলে এই পিঠেটি বানিয়ে দেখবেন। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো ব্যাটারটা খুব সুন্দর করে এদিকে ফেটিয়ে নিলাম। এবার আরও কিছু উপকরণ এখানে দিয়ে দেব। তো তো এটাকে 5 থেকে 7 মিনিটের মতো এভাবে আমি ফেটিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে দেব। তো দেখুন একদম হাফ চা চামচেরও কম আমি বেকিং সোডা ব্যবহার করেছি। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে আরও একটু সময় এটাকে ফেটিয়ে নেব। তো বেশি ফেটানোর প্রয়োজন নেই, হালকা হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। আমার পরিবারের সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে। তো এর তুলনামূলক আমি কিন্তু এই পিঠেতে কম বানিয়েছি, সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। দিয়ে একটু গরম করে নেব হালকা হাতে, বেশি গরম করার কোনো প্রয়োজন নেই। যেহেতু পিঠেতে একদম লতে রেখে কিন্তু পিঠাটা ভাপিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। তো এটা কিন্তু আপনারা চাইলে জল দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু তেলের মধ্যে দিলাম কারণ খেতে বেশি ভালো লাগবে। তো এদিকে আমি বড় বড় সাইজ করে কিন্তু আজকের পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু ছোটো সাইজ করেও বানাতে পারেন। অনেক বেশি মজার এই পিঠেতে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই পিঠাটা তৈরি করে নিলাম। একদম খেতেও লাগবে দারুণ আর একদম জালিদার হবে। তো এখানে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিলাম, আরও অর্ধেকটা দিয়ে আমি আরেকটা পিঠে বানিয়ে নেব। তো কতটা জালিদার হবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এদিকে আমি সুন্দরতার জন্য একটু কালো জিরা উপর থেকে দিয়ে দিলাম। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা কালো জিরাটা দেওয়ার জন্য। কালো জিরাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে।
দাঁতের মধ্যে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলে এই রেসিপিটি এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো পিঠেগুলিকে খুব সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো এটা চাইলে কিন্তু তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারো, আমি কিন্তু ঢাকনা দেইনি। আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন উপরটা কতটা জালিদার হয়েছে। এবার এটাকে একটু উল্টে দেব। এই পিঠাটা কিন্তু একবার যদি বাড়িতে বানিয়ে দেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, খেয়ে বলবে কী দিয়ে বানিয়েছেন, রেসিপিটি জানতে চাইবে। অনেক সুন্দর একটা রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। তো সবাই কিন্তু মনে করে একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেক সুন্দর একটা রেসিপি, আর সবাই এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কতটা সুন্দর হয়েছিল। একদম ভিতরটা জালিদার, খেতেও কিন্তু অসাধারণ হয়। একদম কম পরিশ্রমে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই সুন্দর পিঠেটা। তো এটা যে কোনো সময় খাওয়া যায়, সকালে চায়ের সাথেও খেতে পারবেন, বা দুপুরে হোক বা রাতে হোক, যে কোনো সময় কিন্তু খেয়ে নিতে পারবেন। একটা পিঠে খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। দারুণ সুন্দর একটা রেসিপি। তো দেখতেই পারছেন কতটা জালিদার হয়েছে, একদম তোলার সময় ভেঙে যাচ্ছে। তো এটাকে সার্ভ করে নেব। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি, দেখতে যেরকম সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে দারুণ সুন্দর ছিল। তো সবাই একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কতটা সুন্দর খেতে। তো বড় বড় করে কিন্তু আজকের পিঠাটা তৈরি করে নিলাম। এভাবে তৈরি করলে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায়। এই পিঠাটা একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। তো এটা ছোট পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে, একদম ভিতর থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো খুব ভালো করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা উপরটা সামান্য একটু ক্রিসপি আর পঞ্চি জালিদার হয়েছে। তো এই প্রসেসে একবার হলে এই পিঠেটা বানিয়ে দেখবেন, অনেক বেশি তৃপ্তি করে খাবে। বাচ্চারা তো কিন্তু এই পিঠেটা ফেলে কিন্তু অনেক বেশি খুশি হবে। আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। ঘরে যদি কোনো বয়স্ক লোক থেকে থাকেন, তাদেরকেও এই রেসিপিটি তৈরি করে দেবেন, তারাও খেতে পারবে। অনেক ইউনিক একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।